এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। রেসিপিটা আজকে ইউনিক একটা রেসিপি হতে যাচ্ছে। তো চলো, তো দুধটাকে গরম করে নিচ্ছি। তো রেসিপিটা কি সেটা একটু তোমাদের সাথে বলি। মুড়ি তো কম বেশি সবাই খুব পছন্দ করো, আর মুড়ি দিয়ে যদি কোনো নতুন কিছু বানানো যায় তাহলে তো সেটার কোনো কথাই নেই। তো চলো, দুধটা গরম হয়ে গেছে, জাল করা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো মুড়ি। তো তোমরা তো মুড়িটা খুবই ভালোবাসো আশা করি। সেই মুড়ি দিয়ে যদি মিষ্টি কিছু বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই। তো এইদিকে মুড়িটা দুধটা ভালো করে জাল করে নিচ্ছে, এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সুজিটা মাস্ট লাগবেই। তো ওই রেসিপিটা যখন মা করলো তখন ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার না করলে আসলে রেসিপিটা খেতেও ভালো লাগবে না, তাই তোমাদের সাথে শেয়ার করা ভিডিওটা। খেতে এত টেস্টি হয়েছে যে কি বলবো। তোমরা যদি বাসায় ট্রাই না করো তাহলে কি আর বলবো, মিস করবা। তো মিস না করে তো আমাদের ভিডিওটা এখনই তোমাদের দেখতে হবে। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। তো ওইদিকে অনেক গরম ছিল এটা, তো এখন হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে, শক্ত করে একটা খামি তৈরি করে নিতে হবে। অনেক গরম থাকতেই এটা তোমাকে আস্তে আস্তে হাত দিয়ে মেখে নিতে হবে আর কি। তোমরা চাইলে এখানে তেলটা ইউজ করতে পারো। আমাদের ঘরে ঘি ছিল, তো আমরা ঘি দিয়ে এটা বানাইছি। তো ঘিয়ের একটা ফ্লেভার আসতেছিল, তো খেতে অসাধারণ হয়েছে, কি আর বল। তো দেখো, এদিকে আস্তে আস্তে ঠান্ডা করে নিতে হবে, হাত দিয়ে এভাবেই ঠান্ডা করতে হবে। তো ওইদিকে কে কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছো সবাই একটু কমেন্ট করবে, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে। তো নতুন কিছু খেতে তো সবারই ভালো লাগে। তো আজকে মা ভাবলো যে অনেকদিন ধরে ভিডিও দিতে পারতেছে না, তাই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে বললো আর কি। তো এইদিকে মিষ্টি করে নিবে এখন। দেখো, একদম ছোট ছোট করে মিষ্টি আকারে দিয়ে নিবে, মুড়ি দিয়ে মিষ্টি। তো ব্যাপারটা একটা ইউনিক একটা ব্যাপার। তো হাত দিয়ে দেখো মিষ্টি করে নিচ্ছে। তোমরা তোমাদের মতো শেপ করে মিষ্টি বানিয়ে নেবে। যদি তোমাদের মিষ্টি খেতে ইচ্ছে করে, যে দুধটাকে অনেকেই ইগনোর করো, তো এইভাবে মিষ্টি বানিয়ে নিতে পারবা, সমস্যা নেই। এই তো দেখো কত সুন্দর একটা মিষ্টি হয়ে গেছে, মানে এখানে অনেকগুলো মিষ্টি হয়েছে, মুড়ি দিয়ে মিষ্টি। তো ওইদিকে দুধটা বসাই দিয়েছিল, এখানে 2 প্যাকেট দুধ লেগেছে আমাদের। তো এখানে দুধটা জাল হয়ে গেছে, এখন দেখো দুধটাকে ভালো করে এখন একটু নাড়িয়ে নিচ্ছে। এখানে দিচ্ছে 1 বাটি চিনি। তোমরা চিনিটা তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে, আমরা এখানে 1 বাটি ইউজ করছি। চিনিটা মেল্ট করে নিতে হবে, একদম মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তো এদিকে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এলাচ। আসলে এলাচটা দিলে দুধের একটা অন্যরকম ফ্লেভারই আসে, খেতেও ভালো লাগে। আর যদি তোমরা এলাচটা খেতে না চাও, পছন্দ না করো, তাহলে ইগনোর করতে পারো, সমস্যা নেই। তো দেখতেই পাচ্ছ দুধটা ভালো করে জাল করে নিচ্ছে, চিনিটাও এর সাথে মিশিয়ে নিচ্ছে। তারপর দিয়ে দিচ্ছি মুড়ি দিয়ে বানানো সে মিষ্টি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা যদি বানিয়ে না খাও তাহলে বুঝতে পারবা না যে কি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা বাসায় ট্রাই করতে পারো, একদম ঘরে থাকা উপকরণ দিয়েই আজকের এই রেসিপিটা করা।
একদম বেশ খানিকক্ষণ জাল করে নিতে হবে। তারপর একদম আঁচটা একদম মিডিয়াম আঁচে রাখতে হবে। এই তো রেডি হয়ে গেল মুড়ি দিয়ে মিষ্টি। তো এটা তুমি এমনিও খেতে পারবা, দুধ মুড়ি দিয়েও খেতে পারবা, তোমাদের যদি ভালো লাগে। দেখতে কত লোভনীয় লাগছে না? আর কে কোথা থেকে এই ভিডিওটা দেখতেছো সবাই প্লিজ প্লিজ কমেন্ট করবে, আর ভালো লাগলে অবশ্যই তোমরা একটু শেয়ার করে দিও। নতুন কিছু ট্রাই করব। তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।